ব্যক্তি কবরে যাওয়ার পরে তার আপনজন স্বপ্নে দেখলেন, দেখার পরে বললেন মা ফাদাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? তিনি বললেন আমার তেমন কোনো ভালো আমল নাই, আমার নেকির পাল্লা, আমার নেক আমল যখন ওজন দেওয়া হলো আমার নেকির পাল্লা হালকা হয়ে গেল, আমার বদের পাল্লা ভারী হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তখন আমার নেকির পাল্লা যখন হালকা হয়ে গেল, হালকা হওয়ার কারণে তখন একটি থলের মধ্যে কিছু মাটি ছিল, ওই থলেটা আমার নেকির পাল্লার মধ্যে দেওয়া হলো। দেওয়ার পরে তখন আমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম এই থলের মধ্যে কি রয়েছে? তখন বলা হলো তুমি তোমার এক ভাইয়ের যখন মারা গিয়েছিল, মারা যাওয়ার পরে তোমার ভাইয়ের কবরের মধ্যে মাটি দিয়েছিলে, ওই মাটি আজকে তোমার নেকির পাল্লার মধ্যে দেওয়া হলো। দেওয়ার পরে তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেল। ভারী হওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ ক্ষমা করে তোমাকে জান্নাতি করে দিল। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নিঃশ্বাসটা থাকা পর্যন্ত আমাদের ভালো ভালো ইবাদত করতে হবে কিনা? আর জোরে বলুন হবে কিনা? একটা আমল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ওই আমলটার বিনিময় আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা অনেক সময় মানুষকে যখন মাটি দেই, হয়তো অনেকে জানি অনেকে জানি না। আল্লাহর নবী বলেন আমরা যখন মানুষকে মাটি দেই, কবরের মধ্যে মাটি দেই, তখন আমরা একটি দোয়া পড়ি কি পড়ি না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কিভাবে মাটি দেব? আমরা এক মুষ্টি মাটি যখন হাতের মধ্যে নিব, আমরা বলবো মিনহা খালাকনাকুম, এক মুষ্টি মাটি দেব। তারপরে আমরা আরেক মুষ্টি মাটি নিব, ওয়া ফিহা নুঈদুকুম, তারপর দ্বিতীয় মুষ্টি মাটি দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা তৃতীয় মুষ্টি মাটি যখন হাতের মধ্যে নেব, ওই দোয়াটা পরে আমরা মাটি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা মাটি দেওয়ার বিষয়টা আমরা শিখে নিলাম, ঠিক কিনা বলেন? তাহলে মাহফিলের মধ্যে বসলে লাভ হয় না ক্ষতি হয়? ভাইয়েরা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিলেন। চতুর্থ নাম্বার সাহাবী, তৃতীয় নাম্বার সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জান্নাতি ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তার আমল দেখে নবীর প্রতি মুহাব্বত থেকে আল্লাহর নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, যাওয়ার পরে তিনার চোখ বেয়ে দাড়িগুলা ভিজে যেত, তার মুখ ভিজে যেত, এত কান্নাকাটি করতেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া উসমান, হে উসমান, তোমাকে জান্নাতের কথা বললে, জাহান্নামের কথা বললে, তুমি এত কাঁদো না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে তুমি এত কেন কাঁদো? তখন উসমান বললেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী বলেন মুসলমানের কবরটা হচ্ছে প্রথম স্টেশন, প্রথম স্থান। এই জায়গার মধ্যে যে ব্যক্তি পার হয়ে যাবে, হাসর ফুলসিরাত সব কিছু পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই কবরের মধ্যে ধরা পড়ে যাবে, ওই ব্যক্তি কবর, হাসর ফুলসিরাত সব জায়গার মধ্যে ধরা পড়ে যাবে। আমার নবীও যদি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারপরেও আবার কবরটা দেখলে কেন জানি ভয় লাগে। আমি যদি এই কবরের মধ্যে যদি ধরা পড়ে যায়,
হাসর ফুলসেরাত মিজানের পাল্লা সব জায়গার মধ্যে ধরা পড়ে যাব। এই জন্য আমি উসমান কবর দেখি এত কান্নাকাটি করে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই উসমান জান্নাতি ব্যক্তি হওয়ার পরেও যিনি কবর পাশে দিয়ে গেলে যিনি এত কান্নাকাটি করেন, আর আমরা তো জান্নাতের সার্টিফিকেট পাই নাই। আমরা কত গুনাহ করেছি, আমরা কত গুনাহগার, আল্লাহর নাফরমান বান্দা। বলুন তো তারপরেও আমরা আল্লাহ পাকের খুশি করতে, আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমাদের দরকার আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা? আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, খইরাই আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, কবরের স্থানে আমায় কবর দিও, খইরাই আমার জায়গা হইব নি। এলাকাবাসী রে, আমি তোমরার ছেলের মতো কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাইবারে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত, কষ্ট হইল 3.5 হাত, মাটি দিও খুইরা আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, খুইরা আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, খইরা আমার বাইরে ভাই, আমি যেদিন যাব মরে দুনিয়া চারিয়া, সবাই মিলে জামা কাপড় রাখবে রে খুলিয়া, 4 জনে 4 কান্দে লইয়া, 4 জনে 4 কান্দে লইয়া, দিবে রে শোয়াইয়া, আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, খইরা আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, খইরা আমার জগৎবাসী রে, মানুষ যখন যাই মরিয়া দুনিয়া চারিয়া, 3.5 হাত মাটি দিও কবর তোমরা খইরা, এই দুনিয়া থাকবে না কেউ, এই দুনিয়া থাকবে না কেউ, যাইবে রে চলিয়া, আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, খইরা আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও, খইরা আমার জায়গা হইব নি। ভাইরা আমার, মানুষ যখন কবরের মধ্যে যায়, যাওয়ার পরে মানুষকে যখন 3টি প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, যখন 3টি প্রশ্ন করা হয়, ব্যক্তি যদি আল্লাহর পেয়ারা বান্দা হয়, ব্যক্তি যদি আল্লাহর পেয়ারা হাবিবের প্রিয় উম্মত হয়, আউলিয়ে কেরামকে যদি সেই ব্যক্তি ভালোবাসে, তারপরে সেই ব্যক্তি বলবে আমার রব হইল আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলবে আমার দিন হইল ইসলাম। আর যখন নবীকে চিনিয়ে দেওয়া হবে, তখন বলা হবে তিনি হলেন আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ।
যখন প্রশ্নের উত্তর দেওয়া হবে, প্রশ্নের উত্তর দেওয়ার পরে তখন ওই ব্যক্তিকে বলা হবে তুমি এমন ভাবে কবরের মধ্যে শুয়ে পড়ো যেভাবে তোমাকে দুলা দুলহানি যেভাবে ওই দুলা দুলহানি যেভাবে ঘরের মধ্যে শুয়ে থাকে কেউ তাদেরকে ডাক দেয় না, তেমনি ভাবে তুমি ওই কবরের মধ্যে শুয়ে থাকো। ওই দান কবর বুআসিরাত, যেই পর্যন্ত তোমাকে কবর থেকে বাহির করা না হবে ওই পর্যন্ত তুমি এই কবরের মধ্যে আরামে অবস্থান করো। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহান। ভাইরা আমার, যখন কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন ফেরেশতারা বলবে হে মাটি এই ব্যক্তিকে ধরো। যখন মাটি ছাপ দিবে এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পরে তখন বলা হবে ওয়াইদাল কুবুর বুআসিরাত, যেই পর্যন্ত তোমাকে হাসরের ময়দানে না উঠানো হবে ওই পর্যন্ত তুমি এই কবরের মধ্যে শাস্তি পেতে থাকো। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, মানুষ যখন কবরের মধ্যে যাবে, যাওয়ার পরে মানুষ যখন বদকার হবে, কবরের মধ্যে যখন নাজাব হবে তখন তার পার্শ্ববর্তী যে আপনজন রয়েছে তারা বলবে ও ব্যক্তি তোমার আগে আমরা কবরের মধ্যে এসেছিলাম, আমাদেরকে দেখে তোমরা বুঝি একটু সতর্ক হও নাই, তোমরা বুঝি আমরা কবরে এসেছিলাম, তোমরা কবরে আসার আগে তোমরা আমাদেরকে দেখে সতর্ক হও নাই। যদি তোমরা আল্লাহর ইবাদত করতে, নবী পাকের সুন্নাত আদায় করতে, আউলিয়া কেরামকে যদি তোমরা ভালোবাসতে তাহলে তোমরা এই কবরের মধ্যে তুমি আযাব ভোগ করতে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে দেখে যদি তুমি সতর্ক হইয়া যাইতা, আল্লাহ পাকের ইবাদত করতা, নবী পাকের সুন্নাত মানতা, তাহলে তোমাকে আজকে কবরে আযাবের গ্রেফতার হইতো না, তুমি কবরের মধ্যে শান্তি অবস্থায় থাকতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাঠে আমার মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাঠে না, ডাইনে বামে মাঠে আমার। ভাইরা আমার, এই জন্য ওই কবরের কথা চিন্তা করে আমরা ইবাদত দরকার আছে কিনা, আরো জোরে বলুন আছে কিনা। আমরা নামাজ পড়তে চাই কি চাই না, আমরা ভালো কাজ করতে চাই কি চাই না। আল্লাহ পাকের ইবাদত করলে আমাদের যে গুনাহ রয়েছে, ভালো কাজ করলে ভালো কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহান।